শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছর বয়সী সব শিশুরা পাবে এই টিকা। সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খুসরু বলেন, 2021 সালে হওয়া সবশেষ পরিসংখ্যান মতে সে বছর টাইফয়েডে মারা গেছে প্রায় 8,000 শিশু। এই টিকা শিশুদের পানিবাহিত রোগ থেকে রক্ষা করবে। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তা দেখতে টিকা গ্রহণের 8 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণ শেষে ছেড়ে দেওয়া হচ্ছে শিশুদের। এটা কোনোভাবেই পরীক্ষামূলক না, এটা নিয়মিত টিকাদান কর্মসূচি। এটা একটা পরীক্ষিত টিকা এবং WHO সার্টিফিকেশন আছে, এবং আমরা যে ম্যানুফ্যাকচার থেকে নিয়েছি তারা পৃথিবীর 40 ভাগ প্রায় ভ্যাকসিন যারা দেয় তাদের কাছ থেকে নিয়েছে। অর্থাৎ টিকার এটা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নাই, কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা মান নিয়ে কোনো প্রশ্ন নাই, একদম পরিষ্কার। এটাতে যেটুকু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো খুবই মাইনর। দর্শক, টিকাদান কর্মসূচি নিয়ে আরো জানাতে রাজধানী ভিকারুননিসা নূন স্কুল থেকে এখন যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, আপনার কাছে জানতে চাই যে কর্মসূচিতে সাড়া কেমন দেখতে পাচ্ছেন আপনি? এর সঙ্গে আমাদের জানাবেন যে অনেকেই তো রেজিস্ট্রেশন করতে পারেনি, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ফারহানা, কর্মসূচিতে প্রচুর সাড়া মিলেছে এবং এখানে ভিকারুননিসা স্কুলে যেটি করা হয়েছে যে শিডিউল করে করে কোন শ্রেণীর শিক্ষার্থীরা কখন হচ্ছে এখানে টিকা দিবেন তার একটি চমৎকারভাবে একটা সিরিয়াল করা হয়েছে, এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা এসেছেন এবং টিকা নিয়েছেন। এবং দেখেছি যে বিশেষ করে ছোট ছোট শিশুরা যারা আছে, যারা হচ্ছে 1-এ পড়ে অথবা 2য় শ্রেণীতে পড়ে, তাদেরকে দেখেছি যে প্রথমে কিছুটা ভয় পেয়েছিল। যখনটা টিকা দেওয়া হয়ে গেছে তারা যখন একদমই ব্যথা পায়নি এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না, বিষয়টাকে খুবই চমৎকারভাবে নিয়েছে। এবং একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে তারা কথা বলছিল এবং তারা জানাচ্ছিল যে এই যে বার্তাটা তারা দেবে তাদের পরিচিত সমবয়সী যারা আশেপাশের স্কুলেও আছে তাদের পরিচিতদের মধ্যে, যে টিকা দেওয়াতে আসলে কোনো সমস্যা নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং শিশু ছোট ছোট বাচ্চাদের আমরা দেখেছি যে তাদের মধ্যে এই তাড়নাটাই এসেছে। এবং এইখানে এই মুহূর্তে হচ্ছে যে আজকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ইতিমধ্যেই টিকা দেওয়া শেষ। বাংলা মাধ্যমে যারা পড়ে ভিকারুননিসা স্কুলে তাদের সেই টিকাটা দেওয়া হয়ে গেছে। 1টা থেকে আবার ইংরেজি মাধ্যম যারা আছে তারা এখানে টিকা দিবে। এবং একটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের জন্য আমরা এখানে দেখেছি যে আলাদা একটা সুযোগ রাখা হয়েছে, যে তারা তাদের জন্ম সনদ যেটি আছে সেটি দেখে এখানে স্পট রেজিস্ট্রেশন করতে পারবে। এবং এই নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন স্কুলেও দেওয়া হয়েছে যে যারা আসলে রেজিস্ট্রেশন করতে পারবে না তাদেরকেও যাতে সুযোগ দেওয়া হয় যে তারা যাতে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাটি দিতে পারে। এবং এমনও হয়েছে যে মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে যে বস্তি এলাকায় বা যারা হচ্ছে হয়তো স্কুলে যায় না তাদেরকেও এই টিকাটা আস্তে আস্তে দেওয়া হবে, এবং সেই ব্যবস্থাও স্বাস্থ্য মন্ত্রণালয় রেখেছে। তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকার অন্যান্য যে স্কুল সেই স্কুলগুলোতে একইভাবে কার্যক্রম শুরু হয়েছে এবং বেশ স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এবং টাইফয়েডের জন্য যে প্রতি বছর অন্ততপক্ষে 8 থেকে 9,000 শিশু মারা যায়, স্বাস্থ্য উপদেষ্টাও বলেছেন, প্রধান যে সহকারী ছিলেন প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন যে এর মাধ্যমে হাসপাতালে ভিড় কমানো যাবে এবং শিশুদের যে মৃত্যু সেই মৃত্যুটা ঠেকানো যাবে। ফারহানা। কমল, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানালেন সহকর্মী মাহমুদ কমল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। কয়েকদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে বলে জানায় প্রসিকিউশন। গত বুধবার এই মামলার শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরা শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করে। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর এনসিপি এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখনও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ রোডে বাস চলাচল। সকাল 6টা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুক্রবার নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ডে আবু রায়হান নামে একজনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই যোদ্ধা এবং এনসিপি নেতারা। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ এবং ইউনাইটেডের সব বাস বন্ধের সিদ্ধান্ত দেয় প্রশাসন। এসবের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের 4 জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার আগে গতকালকে ছাড়ছিল বাস, রাত 8টার পরে আবার নিউজে পাইলাম যে আবার তারা বন্ধ করে দিচ্ছে। তারপরে ভাবলাম সকালে আজকে দিয়ে যাবো, হঠাৎ করে আইসা দেখি আজকে সকাল থেকে নাই। এখন পর্যন্ত অবধি আমি দাঁড়াই আছি, কোনো বাস পাচ্ছি না। কেন শ্রমিককে এত হয়রানি করা হবে, আর এটা বিশেষভাবে আমরা জানতে চাই তারা কেন গাড়ি বন্ধ রাখার বিষয়ে কেন তারা করবে, আন্দোলন করবে, কাউন্টারের সামনে মানববন্ধন করবে। ঢাকা কলেজের ঐতিহ্য এবং স্বকীয়তা রক্ষা ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আয়োজকরা ঢাকা কলেজ সহ 7 কলেজের ঐতিহ্য রক্ষা এবং এই অধ্যাদেশ বাতিলের বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংকোচনমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকা, উচ্চশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সিলেবাস সমাপ্ত করা, যথাসময়ে পরীক্ষা নেওয়া এবং দ্রুত ফল প্রকাশ নিশ্চিত সহ 10 দফা দাবি জানান। আগামী 4 দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে 16 অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি পূরণে মানববন্ধন এবং তারপর শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানান তারা। 16 অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা আমাদের এই ঢাকা কলেজের এক্স স্টুডেন্ট সহ সবাইকে নিয়ে আমরা একটি মানববন্ধন করব। সে মানববন্ধন থেকে আমাদের পরবর্তী মানববন্ধন করে আমরা সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে আমরা একটি স্মারকলিপি দিব। এরপরও তারা যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা প্রয়োজন বোধে সবাইকে নিয়ে 7 কলেজ সহ এবং যারা যারা আছে বর্তমান শিক্ষক সহ, ছাত্র সহ, সাধারণ এক্স স্টুডেন্ট সহ সবাইকে নিয়ে আমরা একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলার পর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানিদের সেনাবাহিনী এবং তালেবান বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 19টি আফগান চৌকি দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে এই সীমান্ত চৌকিগুলো পাকিস্তানের দখলে এসেছে বলে জানায় সেনাবাহিনীর একটি সূত্র। এর আগে চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এই পরিস্থিতিতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, কাতার এবং সৌদি আরব। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখা হবে।